আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমরা গরু গোশত নিয়ে অনেকে টেনশনে আছে, যাদের অ্যালার্জি আছে। তো তাদের জন্য হালকা কিছু ঘরোয়া টিপস আছে। এই টিপসগুলো যদি আপনি পালন করেন বা মানেন, তাহলে অনেকাংশে আপনি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন। ১ নাম্বার টিপস, গোশত রান্না করার সময় যদি আপনি রসুন, কাঁচামরিচ এবং লেবু এগুলো যদি গোশতে মিক্স করতে পারেন একটু পর্যাপ্ত পরিমাণে, তাহলে আপনি অনেকাংশেই অ্যালার্জি কম হবে। ২ নম্বর বিষয়টা হলো যে আপনি খাওয়ার সাথে কিছু ঘরোয়া ভেষজ খেতে পারেন। যেমন আপনি খাওয়ার সাথে এক টুকরা আদা খেতে পারেন। ধনিয়া পাতা আপনি সাথে রাখতে পারেন। ধনিয়া পাতা দিয়ে একটা সালাদ খেতে পারেন। এরপরে পাশাপাশি আপনি কুসুম গরম পানি খেতে পারেন। দই খেতে পারেন, টক দই। এমনকি রান্না করার সময় আপনি গরম মসলা কম ইউজ করলে উপকৃত, মানে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা গরম মসলা একটু কম ইউজ করতে পারেন। খাওয়ার পরের যে বিষয়টা, এটা হলো খাওয়ার পরে আপনি লেবু ১ গ্লাস গরম পানিতে লেবু চিপে আপনি ১ গ্লাস গরম পানি খেতে পারেন। তাহলে আপনার অনেকাংশে কমে যাবে অ্যালার্জি। এবং কি আপনি যদি অ্যালার্জি তারপরে দেখা যায়, তাহলে নিম পাতা দিয়ে সিদ্ধ করে নিম পাতা পানি দিয়ে গোসল করতে পারেন। আক্রান্ত যদি নির্দিষ্ট কোনো জায়গায় থাকে, তাহলে ওখানে নিম পাতার রস পাশাপাশি আপনি নারিকেল তেল দিয়ে মিক্স করে আপনি আক্রান্ত জায়গায় লাগাতে পারেন। এর পাশাপাশি আপনি ফ্যাট যদি ঠান্ডা রাখার জন্য আপনি ইসবগুল ১ গ্লাস ইসবগুল ভিজিয়ে খেতে পারেন। এই টিপসগুলো যদি আপনি মানেন, এর বাইরেও যদি আপনি আরেকটু সতর্কতা অবলম্বন করতে চান, তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় যেমন ফেক্সোফেনাডিল এটা খেতে পারেন আজকে থেকে। তাহলে আপনি কিছুটা স্বস্তি পাবেন গরু গোশত খাওয়ার পর চুলকানির বিষয়টা নিয়ে। তো এরপরে যদি কারো চোখ লাল হয়ে যায়, অধিক পরিমাণে শরীরে যদি ছাঁকা ছাঁকা হয়ে যায় বা এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নেবেন প্রাথমিক অবস্থায়। সবাই আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ভিডিওটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে অন্যরা জানতে পারে এবং সতর্কতা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।